ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেউ এক মুভমেন্ট ও কাজ করা থাকতে পারে না। প্রকৃতিও সবাইকে কাজ করতে বাধ্য করে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ ইন্দ্র নিয়ন্ত্রণ করে কিন্তু মনে বিষয়ের চিন্তা করে, সেই মানুষ মিথ্যাচারী বন্ডে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ দিয়ে ইন্দ্র নিয়ন্ত্রণ করে আর আসক্তি ছাড়া কাজ করে, সেই সবচেয়ে বড়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নিজের কর্তব্য কাজ করো, কাজ না করার থেকে কাজ করা ভালো। কাজ না করলে জীবক্য চলবেন না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অজানা ঈশ্বর জন্য সারা কাজ করলে সেই কাজ বন্ধন তৈরি করে। তাই আসক্তি ছাড়া ঈশ্বরের জন্য কাজ করো। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সৃষ্টির সময় ঈশ্বর বললেন, তোমরা যোজনা করে বৃদ্ধি পাও, ইতা তোমাদের ইচ্ছা পূরণ করবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা দেবতাদের শ্রদ্ধা করে যোজনা করো, দেবতারা তোমাদের উন্নতি করবে। এইভাবে এক অপরকে সহ্য করে সহই ভালো থাকবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবতারা তোমাদের প্রিয়জন, জিনিস দেবে কিন্তু সকল ফেরত না দিয়ে যদি ভোগ করা, তাহলে সেই চোরির মতন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যোজনার পর যা থাকে সেটাকেই মানুষ পাপ থেকে মুক্তি হয়, কিন্তু শুধু নিজের জন্য রান্না করে যে সেই পাপ খায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আম থেকে প্রাণী বাঁচে, বৃষ্টি থেকে আম হয়, যোজনা থেকে বৃষ্টি হয়, আর যোজনা কাজ থেকে হয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাজ বর্মা থেকে এছে, আর বর্মা হলো নিত্য। তাই বর্ম সব যজাঙ্গে আছে আর যোজনার মধ্যে থাকে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে এই সৃষ্টির নিয়ম মেনে চলে না আর শুধু ইন্দ্রর মন্দে থাকে, তার জীবন বৃত্ত। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে নিজের মধ্যে আনন্দ পায়, নিজের মধ্যে সন্তুষ্ট, তার কোনো কাজের দরকার না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তার কাজ করে বা না করে কোনো লাভ বা কর্তৃক নাই, আর সেই কোনো কিছুর উপর নির্ভর করে না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাই আসক্তি ছাড়া সব সময় কর্তব্য কাজ করো। এভাবে কাজ করলে মানুষ আছু অবস্থা পায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজা জনকের মতো অনেক কাজ করায় সীতা পেয়েছেন, তাই লোকদের ভালোর জন্য কাজ করা উচিত। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা বড় মানুষ সৃষ্ট যা করে অন্যরা তাই ফলো করে, তাই তারা যারা কাজ লোকদের জন্য এক্সপ্লেন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমার কোনো কাজ করার দরকার নাই, আমি সব কিছু পেয়েছি, তবু আমি কাজ করে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি কাজ না করতাম তাহলে মানুষও কাজ ছেড়ে দিত, ওরা আমার মতে চললে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি কাজ না করে তাহলে পৃথিবী নষ্ট হয়ে যাবে আর
মানুষের মধ্যে বিপর্জন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি এমন কথা বলছো যে আমার মনকে বিস্মিত করছে, তাই আমাকে সত্য করে বলো যেটা আমি ভালো পথ পেতে পারে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আহ, এই পৃথিবী দুই রকম পথে আছে, জ্ঞানী যুগ আর কর্মযুগ। কে জ্ঞানী দিয়া কে কাজ দিয়ে মুক্তি পায়, না করে কেউ মুক্তি পায় না, আর শুধু কাজ ছেড়ে দিলেও শুদ্ধি সফলতা পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেউ এক মুভমেন্ট ও কাজ করা থাকতে পারে না, প্রকৃতিও সবাইকে কাজ করতে বাধ্য করে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ ইন্দ্র নিয়ন্ত্রণ করে কিন্তু মনে বিষয়ের চিন্তা করে, সেই মানুষ মিথ্যাচারী বন্ডে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ দিয়ে ইন্দ্র নিয়ন্ত্রণ করে আর আসক্তি ছাড়া কাজ করে, সেই সবচেয়ে বড়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নিজের কর্তব্য কাজ করো, কাজ না করার থেকে কাজ করা ভালো, কাজ না করলে জীবক্য চলবেন না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অজানা ঈশ্বর জন্য সারা কাজ করলে সেই কাজ বন্ধন তৈরি করে, তাই আসক্তি ছাড়া ঈশ্বরের জন্য কাজ করো। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সৃষ্টির সময় ঈশ্বর বললেন, তোমরা যোজনা করে বৃদ্ধি পাও, এটা তোমাদের ইচ্ছা পূরণ করবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা দেবতাদের শ্রদ্ধা করে যোজনা করো, দেবতারা তোমাদের উন্নতি করবে। এইভাবে এক অপরকে সহ্য করে সহই ভালো থাকবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবতারা তোমাদের প্রিয়জন, জিনিস দেবে কিন্তু সকল ফেরত না দিয়ে যদি ভোগ করা, তাহলে সেই চোরির মতন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যোজনার পর যা থাকে সেটাকেই মানুষ পাপ থেকে মুক্তি হয়, কিন্তু শুধু নিজের জন্য রান্না করে যে সেই পাপ খায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আম থেকে প্রাণী বাঁচে, বৃষ্টি থেকে আম হয়, যোজনা থেকে বৃষ্টি হয়, আর যোজনা কাজ থেকে হয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাজ বর্মা থেকে এছে, আর বর্মা হলো নিত্য, তাই বর্ম সব যজাঙ্গে আছে আর যোজনার মধ্যে থাকে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে এই সৃষ্টির নিয়ম মেনে চলে না আর শুধু ইন্দ্রর মন্দে থাকে, তার জীবন বৃত্ত। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে নিজের মধ্যে আনন্দ পায়, নিজের মধ্যে সন্তুষ্ট, তার কোনো কাজের দরকার নাই। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তার কাজ করে বা না করে কোনো লাভ বা কটিক নাই, আর সেই কোনো কিছুর উপর নির্ভর করে না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাই আসক্তি ছাড়া সব সময় কর্তব্য কাজ করো, এভাবে কাজ করলে মানুষ আছু অবস্থা পায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজা জনকের মতো অনেক কাজ করায় সীতা পেয়েছেন, তাই লোকদের ভালোর জন্য কাজ করা উচিত। তো বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা বড় মানুষ সৃষ্ট যা করে অন্যরা অন্যরা তাই ফলো করে, তাই তারা যারা কাজ সিতাইশ লোকদের জন্য এক্সপ্লেন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমার কোনো কাজ করার দরকার নাই, আমি সব কিছু পেয়েছি, তবু আমি কাজ করে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি কাজ না করতাম তাহলে মানুষও কাজ ছেড়ে দিত, ওরা আমার মতে চললে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি কাজ না করে তাহলে পৃথিবী নষ্ট হয়ে যাবে আর মানুষের মধ্যে বিপর্যয়। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন, হে কৃষ্ণ, আমার মন অনেক কনফিউজ, আমি বুঝতে পারছি না কি করা উচিত আর কি না। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার মন প্রমিত হয়ে গেছে, আমি ঠিকভাবে বুঝতে পারছি না, আর আমার জন্য কথা বলো। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, তুমি যা দেখছো সেটা শরীরের শান্তি জড়ো, কিন্তু তোমার আত্মা অবিনাশী। কৃষ্ণ বললেন, তুমি শুধু দেহ দেখছো, কিন্তু তোমার আত্মা কখনো মরে না, ইতা নিত্য আর সৃষ্ট। তো বন্ধুরা, অর্জুন বললেন কৃষ্ণকে, কিন্তু আমি আমার নিজের লোকদের সাথে যুদ্ধ করতে পারবো না। অর্জুন বললেন, আমি নিজের বন্ধু আর পরিবার বৃদ্ধের লড়াই করতে চাই না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, ইতা তোমার কর্তব্য, কাস্তুরীয় হিংসা, তোমার ধর্ম হলো যুদ্ধ করা, তোমার জন্য ইতা ধর্ম যুদ্ধ, তাই ভয় না পেয়ে তোমার কর্তব্য করো। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, কর্ম করো কিন্তু ফলের আশা রাখো না, কাজ করা কিন্তু তার ফলের উপর আসক্তি রেখো না, এটাই হলো সত্যি যোগ। তো বন্ধুরা, অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, কিভাবে আমি মনকে নিয়ন্ত্রণ করব? অর্জুন জিজ্ঞাসা করে, মন তো চঞ্চল, ইতা কিভাবে ধরা যায়? তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, অভয় আর ত্যাগ দিয়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শিস্তা আর অশিস্তি ছেড়ে দিলে মন ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন যখন ধর্ম নষ্ট হয় তখন আমি এসে, যখন পৃথিবী অধর্ম বেড়ে যায় তখন আমি অবতার নিয়ে এসে মানুষকে রক্ষা করতে। তো বন্ধুরা, অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, যদি জ্ঞানী এত বড় হয় তাহলে কেন আমাকে কাজ করতে বলছো? অর্জুন জিজ্ঞাসা করে, যদি জ্ঞানী দিয়ে মুক্তি পাওয়া যায় তাহলে কাজ করা কেন দরকার? তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কেউ এক মুভমেন্ট ও কাজ না করে থাকতে পারে না। কৃষ্ণ বললেন, সব মানুষকে প্রকৃতিও কাজ করতে বাধ্য করে, তাই কাজ না করা। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আসক্তি ছাড়া কাজ করা, এটাই হলো কর্মযোগ। কাজ করা কিন্তু তার ফলের উপর লাভ রেখো না, এটাই হলো সত্যি যোগ। তো বন্ধুরা, অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, কি জিনিস মানুষকে পাপ করতে বাধ্য করে? অর্জুন বলে, মানুষ
চাইলে কেন ভুল কাজ করে ফেলে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কাম, ইচ্ছা আর ক্রোধ ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। কৃষ্ণ বললেন, ইচ্ছা থেকে ক্রোধ আসে, আর ইতাই মানুষকে পাপের পথে নিয়ে যায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ইন্দ্র, মন আর বুদ্ধি, এই তিন যজ্ঞে কাম থাকে। এই ইচ্ছা মানুষের ইন্দ্র, মনের, বুদ্ধিতে ত্যাগ, তাই এগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলে, প্রথমে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করো, তারপর মনকে, তারপর বুদ্ধিকে। প্রথমে ইন্দ্র বড়, তারপর মনকে শান্ত করো, তারপর বুদ্ধি দিয়ে নিজেকে তোলে ধরো।